হে গাইস, চলে এসেছি নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। আজকে সারাদিনে যা যা করবো তাই তোমাদেরকে দেখাবো। তো এখন বাজে 6টা 5। তো আমি এখন মুখ টুক ধুয়ে দাঁত ব্রাশ হয়ে ফ্রেশ হয়ে পড়তে যেতে হবে। তো আমি রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আমার বাইরেই লাল কেটিএমটি দাঁড়িয়ে আছে, তো লাল কেটিএমে করে আজকে পড়তে যাবে। তো সাইকেলটা নিয়ে নিই, চলো। এখন রাস্তায় উঠে সাইকেলটা চালানো শুরু করে দিচ্ছি। তো আমি এখন পড়ার ওখানে গিয়ে আমার দীপ একটা বন্ধুর বাড়িতে যেতে হবে, তো বাড়িতে চলে এসেছি। দীপ বন্ধুটাকে ডাকছে, দীপ দীপ বেরা ভাই। তো ভাই গাইস, বন্ধুরা চলে এসেছে। তো প্রাইভেটে সবাই বলছিলাম একটু দেখাচ্ছিলাম, লজ্জা পাচ্ছিল। আমার পড়াও হয়ে গেছে এদিকে, মাস্টারমশাইকে দেখলেই। তো আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 9টা 5। তো এখন খাবার খেতে হবে সকালের। তো আমি এখন মানে গরিবের খাবার গাইস, আগের দিনের ভাত ছিল, তো পান্তা ভাত আর ডিম ভেজে নেব। তো কড়াইতে গরম করে তেল নিয়ে নিয়েছি। তোমরা তো জানোই ডিম কীভাবে ভাজতে হয়। তো তেলটা আগে দিয়ে এখন ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, তো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তো এখন উল্টে নিই। তো ভাজা হয়ে গেলে এবার খেতে হবে। তো গাইস, ভাজা প্রায় কমপ্লিট। চলো নিনজা টেকনিক উল্টে দেখাই। দেখেছো গাইস, কে কে করো এরকম? ডিম উল্টাতে পারো না, 2 চামচ দিয়ে করতে হয়। অবশ্যই কমেন্টে জানিও। তো এখন সকালের খাবার হয়ে গেছে, পান্তা ভাত আর ডিম। তো সবাই জানো গরমের ছুটিতে স্কুলের সব ছুটি পড়ে গেছে। তো আমার এখন স্কুল ড্রেস সব ধুয়ে ফেলতে হবে, প্যান্ট জামা ধুয়ে ফেলেছি। তো আমার একটা বন্ধু এসে বলছে, তুই জামা কাপড় কাচ্ছিস, তো চল তোর একটা ভিডিও করে নিচ্ছি। তো ভিডিওটা দেখো গাইস, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো। তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, ডান। তো এখন গাইস চুল কাটতে হবে, তো দেখালাম তাই। তো এখন দোকানে যেতে হবে, আমি এখন হায়াবুসাটা নিয়ে যাব। হায়াবুসাতে চাকায় হাওয়া ছিল না, হাওয়া ভরে নিয়ে আসলাম। তো এখন সাইকেল রেখে দোকানে চলে এসেছি। তো দেখো, চুল অনেক বড় হয়ে গেছে, পুজোও আসছে। কাটা কমপ্লিট, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। জানি অতটা ভালো লাগছে না, তাও চুল কাটা হয়ে গেছে। এখন যাবো সবাই পুকুরে। তো এই দাদাটাকে জিজ্ঞাসা করছিলাম, কি করছিস? ও বলছি বিয়ের কাজ। আসলে না বন্ধুরা, বিয়ের কাজ না, এমনি পাঁচিল দিচ্ছে, তারই কাজ বাজ করছিল। তো দেখো গাইস, পুজোর প্যান্ডেলটা নতুন প্যান্ডেল হচ্ছে জলের উপরে, দেখেছো? নির্জন কেমন জায়গায় লাগছে স্নান অবশ্যই করতে গেছি কমেন্টে পাগলার জানিও। জন্য। আমাদের বাড়ি থেকে বেলা 2-3 কিলোমিটার দূরে। কি মানে স্নান করার জন্য এত দূর কি মানে বলে 5 মিনিটের রাস্তা এত দূর নিয়ে চলে এসছে, মানে কি কিচ্ছু বলার নেই, মানে পাগল ছেলে একটা। আর স্নান করা যায় রোডের উপর দিয়ে গাইস যেতে হবে, কি বলবো। দেখতে দেখো পুকুরে যাচ্ছি, চলো। বদলে গেছে, আমরা এই পুকুরে যাবো না, পুরো জঙ্গল মঙ্গল কাদের যাচ্ছে। তা পাগল আছে, চলে যা গাইস। আমি আমার ওই ভাই বাড়ি চলে যাবো। এখানে বদলে গেছে, মানে প্ল্যান বদলে গেছে, এখানে স্নান করবো না। অন্য একটা পুকুর আছে, চলো ওইখানে যাই। এখানে স্নান করা যায়, দেখো কি অবস্থা পুরো। হ্যাঁ, এখানে স্নান করা যায়। ভাইটা সাইকেল, আমি আর চলে যাবো। চলো এখন বাড়ি যাই, এখানে স্নান করা হবে না। যে সাইকেল মাইকেল সব রেডি, বাড়ির দিকে যাক। অন্য একটা পুকুরের উদ্দেশ্যে যাবো গাইস। দেখা যাক কোন পুকুরে স্নান করতে পারি, চলো। এত বড় পুকুরে একটা আশা দিয়ে কি পুকুরে নিয়ে এসছে দেখো। নিচে তো আগে নেমে গেছে, এখন আমাদের নামতেও দেয়নি, আমরা আসতে পারিনি, তার আগে চলে এসছে। কোথায় সেই বাগানের মধ্যে নিয়ে গেছে, এই জায়গায় দেখো সাদা, মানে কত কিছু আশা দেখে কোথায় নিয়ে গেছে, আর এখানে এখন স্নান করাচ্ছে, কি বলবো। ওই দেখো গাইস, সাঁতার কাটছে মোটা বাবু, সাঁতার কাটছে। সবাই বলো না মোটা সাঁতার কাটতে পারে, দেখো। ও চলো গাইস, আমি নামবো, স্নান স্নান করে একবার পুরো ফাইনাল দেখা হবে, চলো। তো গাইস ফাইনালি আমাদের স্নান হয়ে গেছে, আমি এখন বাড়ি চলে যাবো, এরা করে স্নান করবে। তো ভাই গাইস টাটা, আরো পরের অন্য কাজ বাজ করছি, সেগুলো তোমরা দেখাচ্ছি, চলো। তো গাইস, আমার মুখের মধ্যে অনেক মানে পুরোনো মানে পুরো কালো কালো কি সব ভরে গেছে। তো গাইস, আমি প্রোডাক্ট নিয়ে মাখি, তো আমার দিদি দিয়েছে। দেখো পুরো একদম মুখের মধ্যে দিয়ে পুরো একদম মুখ পুরো ক্লিন হয়ে যাবে। এবার কালো একটা মানে পর্দা টাইপের পড়ে যাবে। দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে যাবে, দেখো। আমি দেখাচ্ছি। তো ফাইনাল লুক এটাই, মুখে এভাবে দিতে হয় গাইস। দেওয়ার পর যখন শুকিয়ে যাবে, তারপর টেনে টেনে তুললেই সব মানে কালো কালো দাগ সব উঠে আসে। দেখো শুকিয়ে পুরো একদম করকরা হয়ে গেছে। আমি তুলতে পারছি না, বিশাল ব্যথা করছিল। দাঁড়াও তুলে দেখাচ্ছি। তো দেখেছো গাইস, তোলার পর আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে।
এখন গরম জল দিয়ে মানে তুলোতে ভালো করে ধুতে হবে, মানে এটাই করতে হয় কারণ ওরা অনেক পলিউশন থাকে, সব নোংরা মোংরা সব পরিষ্কার করতে হয়। তো গরম জল দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিতে হবে। আর সামনে পুজো আসছে, মুখে চোখে সব ভালো লাগে না, তাই পুরো ভালো করে পরিষ্কার করে তো নিলাম। গাইস আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি ফলো করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস তোমরা দেখেছো যে জামা কাপড় ধুয়েছিলাম, তো এখন তুলে নিয়ে যাবো, আর এখন তোমাদের জন্য ভিডিও এডিট করতে হবে কারণ ছাড়তে হবে, আজকে ছেড়ে দেবো। তো গাইস লাইক করে দিও, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। Bye, টাটা। তো গাইস তোমরা দেখেছিলে যে আমি ভিডিওটা শেষ করেছি, মানে এত সুন্দর মানে পরিবেশ দেখে আমি আর লোক সামলাতে পারলাম না। দেখো পুরো ভিউটা, দেখো পুরো মেঘ কালো কুচকুচে করে উঠেছে গাইস, অবস্থা দেখো এই যে পালিয়ে যাচ্ছে মেঘের ভয়ে, মানে কি সুন্দর দৃশ্য গাইস, এখন উপভোগ করে হাওয়া কি গাইস, অসাধারণ হাওয়া। আর মানে লোক সামনে না, দেখো পুরো কালো কুচকুচে হয়ে গেছে। এখন বাজে দাঁড়াও দেখছি, এখন বাজে 5টা 16, পরিবেশটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আমি ভিডিও করছি বলে এই দাদারা মানে বন্ধুই বলতে পারো, আমার থেকে 1 বছর বড়, মানে সব হেসে যাচ্ছে, কিচ্ছু করার নেই গাইস, তোমাদের জন্য ভিডিও করার জন্য গাইস সব সহ্য করতে হয়, কিচ্ছু করার নেই। দেখো পুরো অবস্থা দেখো গাইস, কোথায় কোথায় মেক করেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও গাইস। বাই, টাটা।